আম্মা, আমি ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাচ্ছি। বলেন আপনার জন্য কেমন শাড়ি আনবো? প্রিন্টের শাড়ি পরবেন নাকি সুতি টাঙ্গাইলের শাড়ি পরবেন? বৌমা, আমার জন্য একটা কম দামের মধ্যে জামদানি শাড়ি আইনো। কি বলেন আম্মা এসব? বুইড়া বয়সে ভীমরতি জাগলো নাকি? আপনি এই বুইড়া বয়সে জামদানি শাড়ি পরবেন? জামদানি শাড়ি তো আমাদের জন্য। বৌমা, আসলে হয়েছে কি, আমি বইরা হয়ে গেছি, শাড়ি দিয়ে কি করবো? তাছাড়া ঘরে আমার অনেক শাড়ি আছে। আমি তোমার জামদানি শাড়ি আনতে কইছি, শাড়িটা আমার মাইয়া ডারে দিমু। জানো বৌমা, ওর বাপ মইরা যাওয়ার পরে ওর শ্বশুর বাড়িতে কেউ একটা শাড়ি পাঠায় না। ওর শ্বশুর বাড়ির আশেপাশের সবার বইয়ের বাপের বাড়ির থেকে প্রতি ঈদে শাড়ি কাপড় পাঠায়, কিন্তু ওর জন্য কেউ পাঠায় না। এতে আমার মাইয়া শ্বশুর বাড়িতে অনেক ছোট হয়ে রয়। আমি যদি আমার মাইয়ার একটা শাড়ি পাঠাইতে পারি, আমার মাইয়ার মনটা অনেক বড় হয়ে যাইব, হাসি মুখে ঈদ করব। জানো বৌমা, যার দুনিয়াতে স্বামী নাই সে তার মাইয়ার মুখে একটু হাসি ফুটাইতে পারে না। আজকে যদি ওর বাপ বাচ্চা থাকতো, যত কষ্টই হোক ঠিকই মেয়ের জন্য শাড়ি পাঠাইতো। থামেন আম্মা, আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমাদেরই। বাবা নাই তো কি হয়েছে, আসলে প্রতিটা ভাইও তো পারে বোনকে বছরে ঈদে একটা করে শাড়ি পাঠাতে। আপনি চিন্তা করবেন না আম্মা, আমি মার্কেটে যাচ্ছি, আপনার জন্য শাড়ি নিয়ে আসবো, আপনার মেয়ের জন্য শাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ। বোনকে খুশি করতে লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় না, একটু খোঁজ খবর নেওয়া, সাধ্যের মধ্যে সামান্য একটা উপহার দেওয়া, তাতেই বোনেরা খুশি হয়ে যায়। আর এতটুকু ভাইয়েরা করতে চায় না।